হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই প্রশ্ন বা অনেকে প্রশ্ন করেন না, না বুঝে না জেনে, যে একসাথে আপনি 50 স্পুন নেন অথবা 100 নেন অথবা 200 নেন, যে যতগুলোই নেন না কেন, মিনিমাম তো আমরা 50টার নিচে বিক্রি করি না। তাহলে আপনি ঘরে খাবারের জন্য হোক অথবা আপনি প্রশিক্ষণ নিয়ে এক্সপেরিমেন্ট করেন আর নতুন হাতে চাষ করেন, যেটাই করেন না কেন, আপনি একদিনে সবগুলো স্পুন কেটে বসাবেন না। তাহলে কি হবে, আপনার উৎপাদনটা একটা সময়ই হবে, আবার একটা গ্যাপের সৃষ্টি হবে। আর যদি আপনি ধারাবাহিকভাবে কাটেন, যদি আপনি 50টা স্পুন নেন তাহলে আপনি 10টা করে 5 দিন কাটুন। যদি আপনি 100 নেন তাহলে আপনি 20টা কাটুন 5 দিন বসে। আপনি যদি এর বেশি নেন তাহলে আপনি 7 দিন 8 দিন বসে কাটতে পারেন, 10 দিন বসে কাটতে পারেন। তবে 7 দিনের মধ্যে মুখটা খোলা থাকলে, স্পুন প্যাকেটের মুখ খোলা থাকলে আপনি রাবার দিয়ে বেঁধে নিয়ে তারপরে আপনি 10-12 দিনের মধ্যে কাজ শেষ করতে পারেন। তবে যারা শুধুমাত্র 50টা নেন তারা এতদিন নেওয়ার দরকার নেই, 5-6 দিনের মধ্যেই কেটে বসিয়ে দিলে আপনি পানি স্প্রে করবেন। এগুলো তো আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, জাস্ট আমি বুঝিয়ে দিলাম যে আপনি কিভাবে ধারাবাহিক মেনটেন করবেন। অনেকে 500 স্পুন নিয়েও একদিনে কেটে বসিয়ে থাকেন, একদিনে 8 কেজি 10 কেজি উৎপাদন হয়, 6-7 কেজি উৎপাদন হয়, কিন্তু পরে আর খবর থাকে না বা উৎপাদন থাকে না। সেক্ষেত্রে এই সমস্যাগুলো হবে। আর আপনি যখন ঘরে খাবারের জন্য নেবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অল্প অল্প করে উৎপাদন হলে আপনার খেতেও সুবিধা, ফ্রেশ জিনিস আপনার খেতে সুবিধা হবে। আপনি হারভেস্ট করে সাথে সাথে খেতে পারলেন, আপনার খুব বেশি একেবারে হবে না। আপনাকে তো সংরক্ষণ পদ্ধতি জানিয়ে দিয়েছি যে একসাথে উৎপাদন হলে কি করণীয়। তারপরও আপনি যদি ধারাবাহিকভাবে ধাপে ধাপে কাটেন, আপনার উৎপাদনটাও ধাপে ধাপে হবে। আশা করি এই ভিডিওটি দেখে আপনি এটুকুন ক্লিয়ার হয়েছেন। আপনার স্পুনের প্যাকেট যেই পরিমাণে হোক না কেন, সেটা একবারে না করে আপনি ধারাবাহিকভাবে করবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন, পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং নিজে সুস্থ থাকুন। সমাজকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে খাবারের অভ্যাস করুন, প্রতিবেশীকেও অভ্যাস করান এবং যারা ডায়াবেটিক্স আছে, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, তারাও মাশরুমটা খেলে ধীরে ধীরে একটা ব্যালেন্সে আসবে। আশা করি স্বাস্থ্য সচেতন হবেন, কারণ আমরা শুধুমাত্র মুখে যেটা ভালো লাগে সেটার প্রতি একটু বেশি আসক্ত হয়ে থাকি, কিন্তু যেটা আমাদের জন্য উপকারী খাবার সেই জিনিসটা আমাদের অবহেলাতেই থেকে যায় অনেকের ক্ষেত্রে। তবে সবার না, এখন অনেক সচেতন হয়েছে মানুষ, এখন পুষ্টিগুণের দিকেও অনেকেই বুঝতে শিখেছেন, কিন্তু তারপরেও এখনো আছে 90% মানুষ এখনো জানেন কিন্তু মানেন না। আশা করি সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার খাবেন। পুষ্টিকর খাবারের মধ্যে মাশরুম অতুলনীয়। সবথেকে সহজলভ্য হয়েছে ওয়েস্টার মাশরুম, এর থেকে আর কোনো সহজলভ্য মাশরুম নেই। যার কারণে এটা সবজি আকারেও খেতে পারেন, পাকোড়াও করে খেতে পারেন। আমি কিভাবে খাবেন অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি ধারাবাহিকভাবে ভিডিও আকারে মুখে জানিয়ে দিব, আপনারা করে নেবেন। কারণ রেডিমেড করে ভিডিও আকারে দিতে বলেছেন, আসলে এই সময়টা সেরকম আমাদের হয়ে ওঠে না, যার কারণে প্রণালীগুলো মুখে বলে দেব, আপনারা করে নেবেন। কারণ সব কিছু যদি প্র্যাকটিক্যালি দেখানোর মতো সময় হতো হয়তো করতাম, কিন্তু অনেক প্রশ্ন ইনবক্সে জমে আছে, ধারাবাহিকভাবে দিয়ে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।